আজকের রেসিপিটি তাদের জন্য যারা আমার মতন ডিম প্রেমী। হাতে মাত্র 15 মিনিট টাইম নিয়ে বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু ডিমের রেসিপিটি। প্রতিনিয়ত একই রকমের ডিমের ঝোল না খেয়ে এই রকম যদি মাত্র হাতে 15 মিনিট টাইম নিয়ে যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু একতলা ভাত নিমেষেই শেষ হবে। প্রথমে 4টে ডিম প্রেসারে দিয়ে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নেব। অন্যদিকে শিলের মধ্যে 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটি মশলা বানিয়ে নেব। এরপর প্যানে তেল গরম করে নুন হলুদ দিয়ে একে একে কেটে রাখা ডিমগুলো দিয়ে ভেজে নেব। তবে ডিমগুলো ছাড়ার সময় কিন্তু কুসুমের দিকটাই আগে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু কুসুম ছেড়ে যাবার চান্স থাকে। এক পিঠ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে পাল্টে দিয়ে আর এক পিঠ খুব ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। হয়ে গেলে ওই তেলের মধ্যে আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা দেওয়া জল দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই 1/2 বাটি মতো নিয়েছিলাম, সেটিকেও দিয়ে দিলাম। দইটি দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লোতে রেখে দেবেন, নাহলে কিন্তু ফেটে যাবার চান্স থাকে। দিয়ে দেবো বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন, চিনি আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে ডিমের ওপরে মশলাগুলো তুলে দিতে হবে। এখানে কিন্তু রান্নাটা নেড়ে ছেড়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ রান্নাটা কিন্তু 90% মতন কুক হয়ে গেছে। বাকিটা গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ডিমের সর্ষে পোস্ত রেসিপিটি। তবে নামানোর আগে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিন্তু নামিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে সুস্বাদু রেসিপিটি। তাহলে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা কম সময় লাগলো এবং চটজলদি কিন্তু কম উপকরণে এই সুস্বাদু রেসিপিটি একদমই রেডি হয়ে গেল। তাই প্রতিনিয়ত একই রকমের ডিমের রেসিপি না খেয়ে এই রকম নতুনত্ব রেসিপি বানিয়ে খান। আর আমার এই চ্যানেলে নতুনত্ব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বাড়িতে রেসিপিটি একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ তাদেরকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।